এনআইওএস ডিএলএড মামলায় আজকে হাইকোর্টে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 17 নম্বর কোর্টে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কি হলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও বিএড ভার্সেস ডিএলএড যে ক্ল্যারিফিকেশন মামলা তার শুনানি কবে হতে পারে সেই সংক্রান্ত কোনো ডেট কি এসছে কিনা সে বিষয়টা নিয়েও আলোচনা করব। এবং বিএড বনাম ডিএলএড মামলার যে ক্ল্যারিফিকেশন মামলাটা যেটা সুপ্রিম কোর্টে চলছে সেটার কি এবার অবসান হবে কিনা এই বিষয়টা নিয়েও ছোট্ট করে আলোকপাত করার চেষ্টা করব। অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার, কোনো অংশে স্কিপ না করে। প্রথমেই আমরা চলে যাব কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে গিয়ে যদি আমরা কেস স্ট্যাটাসটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, অর্থাৎ আজকের যে কজ লিস্টটা সেই কজ লিস্টটা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা সেই কজ লিস্টে দেখতে পাবো 17 নম্বর কোর্টে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এখানে দেখুন 18 নম্বর সিরিয়ালে WPA 16118/2023 MD সার্ভিস সেক অ্যান্ড ওআরএস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলাটি এবং তার সাথে কিছু ক্যানও যুক্ত রয়েছে। এই মামলাটি দুপুর 12:30টার সময় লিস্টেড ছিল, কিন্তু এই মামলাটির আজকে কোনো শুনানি হয়নি। এই মামলায় গুরুত্বপূর্ণভাবে আজকে পর্ষদের সাবমিশন দেওয়ার কথা ছিল যে এনওআইএস ডিএলএড তারা কি অনগোয়িং যে রিক্রুটমেন্ট সেখান থেকে তারা বাদ যাবে কি না এই বিষয়ে জাস্টিস গঙ্গোপাধ্যায় পর্ষদের কাছে গুরুত্বপূর্ণ সাবমিশন চেয়েছিলেন। এনসিটির কাছেও একটি সাবমিশন চাওয়া হয়েছিল। তো এই মামলাটির আজকে গুরুত্বপূর্ণ হেয়ারিং ছিল, কিন্তু সেই হেয়ারিংটা হয়নি। এবার কেন হেয়ারিং হয়নি তার কারণ জাস্টিস গঙ্গোপাধ্যায় আজকে কোর্টে বসেননি। তো এইটা যদি আমরা দেখার চেষ্টা করি যে জাস্টিস গঙ্গোপাধ্যায় কোর্টে কেন বসেননি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এসেছি। এখানে যদি আমরা নোটিফিকেশন সেকশনে যাই তাহলে দেখুন লেটেস্ট আপডেট যেটা 4 জানুয়ারি 2024 10টা 33 মিনিটে যেটা এসছে। এখানে দেখুন মডিফাইড ডিটারমিনেশন ফ্রম 4/1/2024 টু 10/1/2024 এইটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যেটা যে 4 তারিখের যে মডিফাইড কজ লিস্ট সেই কজ লিস্টটাকে কিন্তু যেগুলো আর্জেন্ট ম্যাটার সেটাকে ট্রান্সফার করা হয়েছে। দেখুন 4 জানুয়ারি 2024 অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর কাছে কিন্তু 4 তারিখের যে আর্জেন্ট ম্যাটার সেগুলোকে ট্রান্সফার করা হয়েছে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। অর্থাৎ ইন অ্যাডিশন টু হিজ লর্ডশিপস লিস্ট অ্যান্ড ডিটারমিনেশন শ্যাল টেক আপ দ্য আর্জেন্ট ম্যাটার্স ফ্রম দ্য ডিটারমিনেশন অফ অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লিস্টের যে আর্জেন্ট ম্যাটারগুলো সেগুলো জাস্টিস বসুর এজলাসে ট্রান্সফার করা হয়েছে। জাস্টিস বসুর যে কজ লিস্টটা রয়েছে সেটা শেষ হওয়ার পরে সেটা শুনবেন উনি। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, জাস্টিস গঙ্গোপাধ্যায় আজকে কোর্টে বসেননি 17 নম্বর কোর্টে, তার জন্য কিন্তু এনআইওএস ডিএলএড যে ম্যাটারটা সেটা শোনা হয়নি। তো এতটুকুই এনআইওএস ডিএলএড সম্পর্কে আমাদের কাছে আপডেট ছিল। এবার দেখুন বিএড ভার্সেস ডিএলএড যে ক্ল্যারিফিকেশন মামলা, সেই ক্ল্যারিফিকেশন মামলা যেটা অর্ণব ঘোষ পশ্চিমবঙ্গ থেকে করেছিলেন, সেই মামলায় যদি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাসটা চেক করি, অর্থাৎ যে মামলা ডায়েরি নম্বরটা 39986/2023 অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই মামলাটা করা হয়েছিল ক্ল্যারিফিকেশন চেয়ে যে বিএড বনাম ডিএলএড মামলার যে জাজমেন্ট সেই জাজমেন্টটা কি রেট্রোস্পেক্টিভ না প্রসপেক্টিভ ইন নেচার, কবে থেকে জাজমেন্টটা লাগু হবে বা জাজমেন্টটাকে পুনরায় আবার বিচার করা হোক। তো এমন করেই কিন্তু করা হয়েছিল। তো অনিরুদ্ধ বসু স্যার উনি কিন্তু এইটা শোনার পরে প্রথম দিন এটা উনি শুনেই যেটা বলেছিলেন যে এই মামলার যেহেতু জাজমেন্টটা দেওয়া হয়েছিল জাস্টিস অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়ার নেতৃত্বে, তার ফলে জাস্টিস সুধাংশু ধুলিয়া না থাকলে কিন্তু এই মামলায় কোনো ক্ল্যারিফিকেশন করা যাবে না। তার জন্য কিন্তু উনি যেটা বলেছিলেন যে জাস্টিস সুধাংশু ধুলিয়া যেহেতু এই মামলায় জাজমেন্টটা লিখেছিলেন, তার জন্য কিন্তু জাস্টিস সুধাংশু ধুলিয়াকে নিয়ে এবং জাস্টিস অনিরুদ্ধ বসুকে নিয়ে একটি নতুন বেঞ্চ গঠন করেই কিন্তু এই মামলাটার হেয়ারিং করা হবে। তার জন্য তিনি কিন্তু চিফ জাস্টিসের কাছে একটি অর্ডারও পাশ করেছিলেন যাতে করে নতুন বেঞ্চ গঠন করা হয়। তো এখানে দেখুন এই কেস স্ট্যাটাসে যদি আমরা আসি দেখব যে একটা কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে 11/1/2024 সালে। তো এই 11 তারিখে কি হেয়ারিংটা হবে? এটা কিন্তু হবে বলে মনে হচ্ছে না, তার কারণ দেখুন এখানে বেঞ্চ কিন্তু গঠন হয়নি। এখানে দেখুন অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বোস অ্যান্ড অনারেবল জাস্টিস জে অ্যাগাস্টিন জে অর্থাৎ এনাদের নেতৃত্বেই যে বেঞ্চটা ছিল সেটাই কিন্তু রয়েছে। অতএব ওই বেঞ্চে কিন্তু এই মামলার হেয়ারিং হবে না বলেই মনে হচ্ছে। তার ফলে এই ডেটটা কিন্তু আবার চেঞ্জ হতে পারে বা আবার পিছিয়ে যেতে পারে। আপাতত অর্থে যেটা বোঝা যাচ্ছে যে বেঞ্চটা যতক্ষণ না গঠন হবে ততক্ষণ না কিন্তু এই বিএড বনাম ডিএলএড মামলার যে ক্ল্যারিফিকেশন সেই ক্ল্যারিফিকেশন মামলায় কোনো ক্লিয়ার জাজমেন্ট বা অর্ডার কিন্তু আসবে না। তো এই দুটো আপডেট আমাদের কাছে ছিল, সেই দুটো আপডেট আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে এনআইওএস ডিএলএড মামলাটা আবার লিস্টেড হলে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব এবং বিএড বনাম ডিএলএড মামলার যদি কোনো আপডেট পরবর্তীতে থাকে সেটাও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।